একটি থমথমে জঙ্গল, যেন নীরবে বয়ে বেড়াচ্ছে যুদ্ধের অসংখ্য অমলিন স্মৃতি। চারপাশে ঘন গাছপালা, স্যাঁতসেঁতে বাতাস আর অদ্ভুত এক নিস্তব্ধতা। মনে হয় যেন সময় এখানে বহু আগেই থেমে গেছে। এই জঙ্গলের গভীরে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত অসংখ্য সরঞ্জাম, যেগুলো একসময় যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর শক্তির প্রতীক ছিল। যে ট্যাঙ্ক, মিলিটারি ট্রাক, অস্ত্র আর যুদ্ধযান একসময় গর্জে উঠত মানুষের কেড়ে নিতে, সেগুলো আজ মরিচা ধরা নিস্তব্ধ ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে জঙ্গলের কাদামাখা পথে। সময় যেন তাদের প্রতিও কোনো দয়া দেখায়নি। এক সময় যারা রক্ত ছড়িয়েছিল, আজ তারা নিজেরাই সময়ের কাছে পরাজিত হয়ে নীরব জঙ্গলের বুকেই হারিয়ে গেছে। জার্মানির পশ্চিমাংশে নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যে বেলজিয়াম সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ঘন জঙ্গলটি ইতিহাসের ভয়াবহ ব্যাটল অফ হার্টকেন ফরেস্ট 1944-এর নীরব সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম দীর্ঘ ও রক্তক্ষয়ী এই যুদ্ধের চিহ্ন আজও জঙ্গলের প্রতিটি কোণে লুকিয়ে আছে। আজও কেউ যদি এই জঙ্গলের গভীরে প্রবেশ করে, কাদায় ভরা সরু রাস্তা পেরিয়ে একটু খোঁজাখুঁজি করে, তাহলে দেখতে পাবে পরিত্যক্ত মিলিটারি ট্রাক, ভাঙা যুদ্ধযানের অংশ, মরিচা ধরা হেলমেট কিংবা বহু পুরনো অস্ত্রের টুকরো। আলো আধারিতে ঢাকা এই স্যাঁতসেঁতে পরিবেশে মাঝে মাঝেই ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে আসে পুরনো গ্যাস মাস্ক, বুট, গুলির খোসা কিংবা বিস্মৃত কোনো সৈনিকের ব্যবহৃত জিনিসপত্র। তবে এই জঙ্গল শুধু ইতিহাসের স্মৃতি নয়, এটি এখনও বিপদেরও আরেক নাম। কারণ এখানকার মাটির নিচে আজও লুকিয়ে আছে অসংখ্য অবিস্ফোরিত ল্যান্ডমাইন, গ্রেনেড ও আর্টিলারি শেল। তাই নির্ধারিত পথ ছেড়ে গভীরে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কর্তৃপক্ষের পক্ষ থেকেও কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়। এই জঙ্গল যেন প্রকৃতির মাঝে আটকে থাকা এক যুদ্ধের কবরস্থান। এখানে দাঁড়ালে অনুভব করা যায় যুদ্ধ কখনো সত্যিকার অর্থে শেষ হয় না। বন্দুকের গর্জন থেমে যায়, সৈনিকেরা হারিয়ে যায়, যুদ্ধক্ষেত্র নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু যুদ্ধের ক্ষত মানুষের ইতিহাসে, প্রকৃতির বুকে এবং মানুষের অন্তরে চিরকাল রয়ে যায়। সময় হয়তো ধ্বংসস্তূপকে মরিচা ধরিয়ে দেয়, কিন্তু যুদ্ধের নির্মমতা কখনো মুছে ফেলতে পারে না।